গত কিছুদিন ধরেই কিন্তু বাজারে বেশ কিছু নিত্য পণ্যের দর নিম্নমুখী। তার মধ্যে হঠাৎই বৃষ্টির অজুহাতে বা বর্ষাকালের অজুহাতে সবজির দাম কিছুটা বাড়ছিল। আবার হচ্ছে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে আদা, রসুন, পেঁয়াজ বা বেশ কিছু নিত্য পণ্যের দরও কিন্তু এখনও চড়া। তো এক বাজারে আসলে কেন এই পণ্যের দরগুলো বেশি বা যেটি কমতে ছিল সেই কমাটা কেন এখনও আগের পর্যায়ে চলে আসছে না বা সহনীয় পর্যায়ে আসছে না, সেই জন্য রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখন অভিযান পরিচালনা করছেন। এছাড়া রাজধানীতে আরও 3টি টিম তাদের রয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে এখন রয়েছেন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের আব্দুল জব্বার মণ্ডল। আমরা আসলে আপনাদেরকে একটু সরাসরি সেখানে নিয়ে যাব। লেখা আছে 183 যোগ এর লেখা আছে 223 223 যোগ 195। এটা বাদ দেন, এটা মুরগি বেচা কেন এটা বাদ দিবে? এটা সাদা, এটা বেচা মানে বেচা 16 তারিখে তো কিনছেন। হ্যাঁ এভারেজ বললে এটা বিরিয়ানি মুরগি, এটা আমরা খুচরা কাছের জন্য আনা। তো বিরিয়ানি যেটা যে দোকানে বিক্রি হয় ওরা তো দামের উপরে কাস্টমারের কাছে থাকে। এটা আমাদের বছর কন্টাক্ট মাল। আমরা যদি 400 টাকা কেজি গেছে না, এই 2 মাস আগে 130 টাকা আছে না, তখন এই রেটে যাইতে হইছে ভাই। এখানে কি বিরিয়ানি লেখা আছে, বিরিয়ানিতে বিক্রি করবেন? কেমনে বুঝে কাছে না আমরা বুঝতে আমরা সাথে রাত্রে আসেন একটু জব্বার ভাই, এই যে আপনি তো মোটামুটি এখন পর্যন্ত অভিযান যতগুলো তদারকি করলেন, আসলে পরিস্থিতিটা কি দেখলেন? দেখেন না, আমি কারওয়ান বাজার কিচেন মার্কেটের মুরগির যে বাজার, সেখানে আমরা খুচরা পর্যায়ে দেখলাম যে তারা ক্যাশ মেমো দেখাইছেন আল্লাহদান চিকেন হাউস, অর্থাৎ এই দোকান থেকে তারা ক্রয় করেছেন খুচরা ব্যবসায়ীরা। তো এইখানে এসে আমরা যে দেখলাম যে উনি 183 টাকা সোনালী মুরগি ক্রয় করেছেন একটা ক্যাশ মেমোতে আমরা দেখেছি। আর একটাতে দেখলাম 195 টাকা উনি বিক্রি করতেছেন 260 টাকা কেজি, অর্থাৎ প্রত্যেকটাতে এভারেজ আমরা দেখলাম প্রায় 77 টাকা করে লাভ করতেছেন এই ব্যবসায়ী। এটি অনৈতিক। এবং প্রথমে উনি বললেন যে ওনার কাছে ক্যাশ মেমো নেই, কিন্তু এখন ক্যাশ মেমো দেখে দেখলাম যে 60 টাকা থেকে 77 টাকা পর্যন্ত লাভ করছেন প্রতি কেজি। এটি অনৈতিক। এই কারণে এই প্রতিষ্ঠানটিকে আমরা এখন আইনের আওতায় নিয়ে আসতেছি এবং উনি এখন থেকে কমিট করবেন যে অতিরিক্ত লাভ উনি অবশ্যই করবেন না। আপনি এখন কথা বলেন এখানে। আপনি এই যে যেখানে আপনার ক্যাশ মেমোতে দেখা গেল যে হচ্ছে আপনার 77 টাকা সোনালী মুরগিতে, কিন্তু আপনার না 77 টাকা না 223 টাকা। আপনি এটা দেখেন, এই যে সোনালী, এই যে এটা এখানে কি লেখা? আপনাদের সরকার যে হচ্ছে নিয়ম আছে সেখানে কিন্তু আপনাদের হচ্ছে 15% পর্যন্ত লাভ করার একটা বিধান আছে। তাহলে আপনারা কেন এই যে 77 হলে প্রায় 100%-এর মতো লাভ, আপনারা কেন এটা কিভাবে এটা করতে পারেন বলেন না? মানে আপনারা এই যে প্রায় 100%-এর কাছাকাছি আপনারা প্রফিট করতেছেন, এটা কিভাবে করতে পারেন? এটা কি আপনাদের যৌক্তিকতা আছে কিনা? আপনি তো দেখতে আছেন 100%, আমি তো দেখতে আছি 30%। কিন্তু আপনি কি গভর্নমেন্ট কি 30% বলতে যে ইয়াটা আছে সেটা 30% মুনাফা করার কোনো ইয়া আছে? আমি সোজা কথা কই, মাল ঢুকাইলে দোকানে ওয়েট লস আছে, ক্যারিং খরচ আছে, স্টাফ বেতন আছে, মরা আছে। মরাগুলো কি করেন আপনারা? আপনাদের নামে তো একটা রিউমার আছে যে মরাগুলো নাকি রেস্টুরেন্টে বিক্রি করে দেন কম রেটে। মরাগুলো কি করেন, কোথায় ফেলে দেন? মরাগুলো তালিকা আছে আপনার কাছে রেস্টুরেন্টে দেখেন। আজকে একটা মারা গেছে, ফালাই দিছে, এটা কোন হিসাব? কোথায় লিখেছেন কোথায় আপনার? আমি এখানেই লেখা থাকে। কোথায় লেখা? পরে দেখেন এই এমএ মরা। এমএ মরা কয়টা মরে? আপনি এটা ব্যবসার হিসাব স্যার, এটা খাতার হিসাব। আপনি এটা কালকে দুইটা মারা গেছে। তুই আমরা ফালাই দিই, দুইটা ফালাই দিই, আমার দরকার আছে না। একটা মরেছে, দুইটা এই যে দুইটা মারা গেছে, এটা মরা হিসাবগুলো কোথায় ফেলে দেন? আমার কাছে দুই মুরগি বর্তমান বাজারে 500। কালকে আমরা 220 টাকার লগে আরো 5 টাকা করে আমরা ধরেন না কত সেটি হচ্ছে যে ওনাকে আমরা প্রথমে জিজ্ঞেস করলাম যে আপনি কোথা থেকে ক্রয় করেন? নরসিংদী থেকে। ক্যাশ মেমো নেই। তারপর আমরা যেটা দেখলাম যে একটা ক্যাশ মেমো দেখালেন ওনার দোকানেরই ক্যাশ মেমো, উনি নিজের কাছে নিজে বিক্রি করেন। পাইকারি বিক্রেতা উনি, খুচরা বিক্রেতা উনি।
তাহলে উনি পাইকারি বিক্রেতা হিসেবে খুচরা বিক্রেতাকে বিক্রি করতেছেন, খুচরা বিক্রেতা নিজেই আবার কাস্টমার কাছে বিক্রি করছে, অর্থাৎ এখানেই দাম বাড়িয়ে দিচ্ছেন নিজেই। তাহলে এই মুহূর্তে কি আপনারা কি এই যে যে জালিয়াতি বা এই যে আপনাদের ইয়ার দেখলেন, অনিয়ম দেখলেন, সেখানে কি আপনারা কোনো আইনি বা পদক্ষেপ হিসেবে কি করবেন? আপনার জনগণনা বা না, অবশ্যই জরিমানা আরোপ করা হবে এবং উনি যদি কমিট করেন যে না এগুলো প্রতারণা ভবিষ্যতে আর করবেন না, সেক্ষেত্রে হয়তো ব্যবসায়িক কার্যক্রম চালু রাখার অনুমতি দেওয়া হবে। আদারওয়াইজ ফ্রিজে কি মরামরি রেখেছেন কিনা? আসেন না, আপনাকে আসতে হবে। আসেন। মরামরি রেখেছেন না লাইট রেখেছেন? রেখেছেন কি ফ্রিজে কি প্রসেস করে রেখে দিয়েছেন? এটা প্রসেস করা না। এগুলো কি মরাগুলো ছিল না ভালো ছিল? আল্লাহ মাফ করুক স্যার। এই দেখেন এগুলো কিন্তু কি হয় নাই না, এটা আপনি এটা হাতিয়ে দেখেন, এটা আজকের মানে এটা ম্যানেজার ভাই বাড়ি যে হ্যাঁ না কোনটা কার মুরগি এগুলো? এটি একজনের বাড়ি দেবেন, এদের একজন, বাকিগুলো নিজের মাল কি করবেন আপনি? অনেক সময় না তার মাল দুর্বল হয়ে জায়গা সেজন্য তো আগেই জব দিয়ে আমরা জব আমি ফ্রিজে আছে মাল যেগুলো দুর্বল হয়ে যায় মুরগি, সেগুলো জবাই করে রেখে দেন নাকি না মরাগুলো এখানে রেখে দিচ্ছেন? আল্লাহ মাফ করুক। না, না, আপনার হারাম কাছে আমরা দুর্বল খাবো হয়ে না। যায় মানে কি? আমরা স্টাফ, হ্যাঁ আমরা মুসলমান, আমি মুসলমান, হ্যাঁ। আমরা লোক কসম করে তোলা আপনার আল্লাহ সাক্ষী আছে। না, দুর্বল হয়ে যায় মানে কি? যেগুলো মরে যাচ্ছে সেগুলো আপনি জবাই আরে করে বাবা রেখে রে, দিয়েছেন। আপনি যদি আপনি তো বহুত আগে তো এটা তদারকি করেন, আপনি কোনোদিন আপনি এটা বলেন যে আপনি যে ফ্রিজে আপনার এখানে মুরগির দোকানে ফ্রিজ রাখার মানে অর্থটা কি? আমগো হোটেল ব্যবসা বহুত বড় সাপ্লাই, আমরা বাড়েমো মাল দিই আমগো তো আল্লাহর রহমতে। আমরা ডেমে যে অসুস্থ মুরগি দেন না মরা মুরগি দেন? কি জন্য হেগু মাল হেরা নিজের দিকে যাব দে, আমরা কিন্তু যাব দিয়ে মাল দিই না। জব দিলে তো তারা এখানে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে না, না, আমি কইতে আছি এটা কি কোনো নিয়ম আছে যে রেখে দেবেন? নিয়ম আছে যে রেখে দেবেন? আমগো মাল আমরা রাখি আর হেগুড়িকে আমরা রাখি নাকি? আপনি কথা বুঝেন নাই, আমরা যে সাপ্লাই গুলো দিই হেগু মাল হেগু এনে জব হয়। জব্বার ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে আপনি যে অসঙ্গতি দেখছেন, আসলে এটা আসলে কি মনে হচ্ছে আপনার? এখানে আসলে আমরা উনি তো স্পষ্ট বলেই দিলেন যে যেগুলো একটু দুর্বল হয়েছে অর্থাৎ মরে যাচ্ছে যে ভাব, এইগুলো উনি রেখেছেন। কিন্তু আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে যেগুলো রাত্রে মারা যায় সেইগুলোই জবাই করে এখানে প্রসেস করে রেখেছেন কিনা, এগুলো সন্দেহজনক কার্যক্রম। অনেক সময় মাল হোটেলে গেলে কিংবা সাপ্লাই গেলে মাল বেশি হয়ে লাগে, কারণ জিন্দা মাল আপনি তখন 200 কেজি অর্ডার দিচ্ছেন আমার, আমি সোজা কথা বলি, আপনি 200 কেজি অর্ডার দিয়েছেন তো অনেক সময় 210 কেজি হয়ে যায়। না, কিভাবে 210 কেজি হবে? আপনি তো ওজন করে তারপরে এইখান থেকে জব হয় না তো, কোথা থেকে জবাই হয়? এটা হেগুয়ানে সাপ্লাইরা মালটা নিয়ে গেলে এরা মুরগি দেখবো আর হাতের আন্দাজে আপনি জব দেন, যদি মাংসটা বেশি হয়ে যায় কারা দেয়? এরা হেরেই তো দেখিনি, রেস্টুরেন্ট ব্যবসায়ীরা জবাই করে তারপরে আপনার কাছে কিনে দেয়। যেটা বেশি হয়ে যায় এটা আমরা নিয়ে আসতো, এটা অর্ডারই মাল তাদের কাছে বেশি হয়। হেগুয়ানে মাংস এরা যখন আপনারা আমি 100 কেজি অর্ডার দিছি, আমি 100 কেজি মাংস নিব, আমি বেশি না নিব না, হেগু হিসাবে বলে এটা এখন 210 কেজি দিই, কারণ আমরা তো এটা মাইপা মুরগি একটা যাব দিয়ে তোর মাইপা মাংস হিসাব করে না বুঝুন না আপনি ভাই ওনারা 100 কেজি অর্ডার দিলে যদি 2 কেজি বেশি হয় আপনারা ডাইরেক্ট নিয়ে আসেন? কার কাছে কিনে নিয়ে আসছেন বলেন, তালিকা দেন। আপনি সোনাগাঁওতে বিরুদ্ধে সোনাগাঁও অর্ডার দেখেন, সোনাগাঁও আমরা মানি সোনাগাঁও আরে না আরে ডিপ ব্রিজ না দেখতে তো অনেক ইয়ে দেখেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জব্বার মণ্ডল, তিনি কিন্তু বাজার অভিযান করছেন, সেখানে কিন্তু বেশ কিছু অনিয়মও দেখা যাচ্ছে। তবে আমরা গতকাল এবং আজকেও কিন্তু দেখেছি, সবথেকে বড় বিষয় হচ্ছে যে সাধারণত বাজারে যখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা সরকারি তদারকি সংস্থাগুলো রয়েছে, তারা যখন অভিযান পরিচালনা করেন, ঠিক সেই সময়ে বাজারের দর কিছুটা কম থাকলেও বা মূল্য তালিকায় মূল্য লেখা থাকলেও পরবর্তীতে কিন্তু সেগুলো দেখা যায় না, নানা ধরনের অনিয়ম রয়েছে। আমরা সহকারী মহাপরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে অনিয়মগুলো রয়েছে, একটি দোকানে একটি ফ্রিজও পাওয়া গিয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ মুরগি রয়েছে,
যুক্তি হিসাবে বিক্রেতা বলছেন যে যে মুরগিগুলো দুর্বল বা হোটেলে যে অর্ডারগুলো থাকে বেশি হয়ে গেলে সেগুলো রেখে দেওয়া হয়, কিন্তু এটাকে অনিয়ম হিসেবে দেখছেন রাজ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি মরিচ পরিচালক। তিনি জানিয়েছেন যে এখন আসলে এই যে যেখানে অভিযান পরিচালনা হচ্ছিল সেখানে তাকে জরিমানা করা হবে। এর বাইরে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি। আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পেরেছি, রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। অর্থাৎ গত কয়েকদিন কিন্তু সবজির দাম অনেকটাই তলানির দিকেই ছিল। 40 টাকা থেকে 60 টাকার মধ্যে বেশিরভাগ ধরনের সবজি পাওয়া যেত, তবে সেই সবজিতে 2-4 টাকা করে আবার কিন্তু বাড়তে শুরু করেছে। এর বাইরে কিন্তু অনেক পণ্যের দামই এখনও স্থিতিশীল রয়েছে। অর্থাৎ 1 মাস আগেও যে ধরনের দামে বিক্রি হতো আদা, রসুন, পেঁয়াজ সবগুলো, কিন্তু মরিচের দামও মাঝখানে কিছুটা কম থাকলেও সে মরিচের দরও কিন্তু এখন বেড়ে গিয়েছে। গতকালকে এবং আজকে কিন্তু 240 টাকা বা এর আশপাশে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হতে দেখা গিয়েছে। তবে বাংলাদেশে যে মরিচ পাওয়া যায় তার বেশিরভাগই আমদানি করা হয় ভারত থেকে। সেই আমদানি করা মরিচেই কিন্তু বাংলাদেশের চাহিদার বেশিটা পূরণ করে। গত 3 দিন বিক্রেতারা জানিয়েছেন গত 3 দিন থেকে পোর্ট বন্ধ থাকার কারণে কাঁচামরিচ আমদানি না হওয়ায় কিছুটা দাম বৃদ্ধি। সেই সাথে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান পেঁয়াজটি 100 টাকা, 105 টাকা, আর দেশি পেঁয়াজ কিন্তু 130 টাকা বিক্রি হচ্ছে। আদা রসুনের দর ঠিক এক। এছাড়া চালের বাজার কিন্তু গত 1 মাস আগেই বেড়ে যায়, তার আগেও একবার বেড়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে এখন পর্যন্ত চালের দরটিও কিন্তু অনেকটা বেশি আমরা আসলে বাজারে দেখতে পাচ্ছি। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ বা অধিদপ্তর বা ছাত্ররা যে অভিযান পরিচালনা করে সেখান থেকেও কিন্তু খুব একটা যে আশানুরূপ ফল পাওয়া যায় বা গিয়েছে এমনটা কিন্তু আমরা দেখিনি। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ফের নতুন করে রাজধানীর বাজারে অস্থিরতা শুরু হতে দেখা যাচ্ছে। একটু একটু করে দর বাড়ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং সাধারণ যে ভোক্তা রয়েছেন তারা ছাত্রদের অভিযান তো প্রত্যাশা করছেন, সেই সাথে তদারকি সংস্থা রয়েছে যে সরকারের, সেই তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন।